যাওয়ার প্ল্যান রয়েছে। তো তার আগে সকালবেলার অনেক কাজগুলো রয়েছে, সেগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। আর আজকে সকালেই কিন্তু আমি কাজগুলো করে নিয়ে তারপর কিন্তু এদিকে আমি অ্যাকোরিয়ামটা ধুতে বসে পড়েছি। কি জানো তো, অ্যাকোরিয়ামটা অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হচ্ছিল না। তো আজকে পরিষ্কার করে নিলাম। আর ওদের তো এখন মানে এই শীতকাল, তো বেশি জল চেঞ্জ করা যাবে না। তো জল চেঞ্জ করলেই না মাছ খুব মরে যায়। তো তো এই শীতকালটা না খুব সাবধানে মানে জল চেঞ্জ করি, কারণ খুব বেশি একটা জল চেঞ্জ করি না। আর পরিষ্কার করার পর তো জল তো মানে বদলাতেই হয়, তো সেই কারণের জন্য তো খুব একটা শীতকালে পরিষ্কার করা হয় না। তো অনেক দিন পরই পরিষ্কার করলাম। তো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু এই অ্যাকোরিয়ামের উপরে জিনিসগুলো যেরকম থাকে ওরকমভাবে সব গুছিয়ে নিচ্ছি। আর অ্যাকোরিয়াম পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ অ্যাকোরিয়ামে প্রতিটা জিনিস ভালোভাবে পরিষ্কার না করলে, না ধুলে তাহলে কিন্তু হয় না। কারণ অ্যাকোরিয়ামের মধ্যে মাছ সারা মানে সবসময় যে থাকছে, তার মধ্যে তো নোংরা হয়, ওরা খাচ্ছে, নানান রকম জিনিস পড়ে, তা ওদের অ্যাকোরিয়ামের মধ্যে থাকে। তো সেই জিনিসগুলোকে পরিষ্কার না করলে, অ্যাকোরিয়ামের পাথর এগুলো না ধুলে ভালোভাবে, তাহলে কিন্তু অ্যাকোরিয়াম নোংরাই থেকে যাবে। তো সেই কারণের জন্য অ্যাকোরিয়ামটা ধুতে অনেকক্ষণ সময় লাগে। তো মোটামুটি আমার এদিকে কাজগুলো সমস্ত সব করে নিয়েছি। আর আজকের বালিশ, ব্ল্যাঙ্কেট এগুলো সব রোদ্দুরে দিয়েছিলাম একটু, যে আজকে ভালো রোদ্দুরটা মানে উঠেছে। আর এই ব্যালকনিতে বেশ ভালো রোদ্দুর এসছে। তো সেই কারণের জন্য না ব্যালকনিতে যে ওই বালিশগুলো, ব্ল্যাঙ্কেটগুলো সমস্ত সব দিয়ে দিয়েছি রোদ্দুরে। একটু রোদ্দুর মানে খেয়ে নিক বালিশগুলো, তো তারপরে আমি তা তুলে নেব। তো তারপরে আমি রান্না করতে চলে গেছি। আর আজকে কিন্তু একদম সিম্পল রান্না, মাছ মাংস কোনো কিছুই করিনি। আজকে করেছিলাম একটু ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা। আর এখানে দেখো আমি শিম সর্ষে করছি। তো এই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ ওই রান্নাগুলো ক্যামেরা অফ করে নিয়েই করে ফেলেছি, কারণ ক্যামেরা অন করে করলে অনেকটা সময় চলে যায়। আর আজকে যেহেতু আমার একটু প্ল্যান আছে, তো ঘুরতে যাওয়া, তো সেই কারণে যেন একটু তাড়াতাড়ি আরও কাজগুলো করে নিচ্ছি। তো সংসারে প্রচুর কাজ, দায়িত্ব, কর্তব্য থাকে, সেগুলো সমস্ত করে নিয়ে তারপরে কিন্তু কোথাও যাওয়ার হলে আমাদের হাউস ওয়াইফদের কিন্তু বেরাতে হয়। যে বললেই কিন্তু চট করে চলে যাওয়া সেরকম কিন্তু উপায় নেই, কারণ অনেক কাজ থাকে, সেগুলো যদি না করে যাই তাহলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়। তো সেই কারণের জন্য কোথাও যাওয়ার হলে আগে থেকে মানে প্ল্যান করে নিই যে কিভাবে কি কাজ করে নিলে তারপরে কিন্তু সেটা সুবিধে হবে বেরানোর জন্য। তো সেরকমই একটা আমি কিন্তু রান্নার দিকে করে নিলাম। আর আজকে শিম সর্ষেটা করলাম। আর এই শিম সর্ষে দিয়েই কিন্তু মানে ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে শিম সর্ষে। আর এটা কিন্তু একদম সিম্পল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে দিয়ে, কোনো আদা রসুন কোনো কিছুই না দিয়েই কিন্তু শিম সর্ষেটা করে নিলাম। তারপরে রান্না সেরে কিছু জামা কাপড় ছিল কাচা ধোয়া করে নিয়ে তারপরে কিন্তু পুজো দিয়ে নিলাম। আর গতকালকের যে জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছিলাম, সেগুলো একটু হালকা হালকা ভেজা ছিল, তো সেই কারণের জন্য বাইরে দেয়া ছিল। এখন সেই জামা কাপড়গুলো সমস্ত তুলে এনে ভাঁজ করে রেখে দেবো। আর জানো তো, এই জামা কাপড়গুলো যদি ভাঁজ মানে না করে রাখি, তাহলে কিন্তু জামা কাপড়গুলো সেইভাবেই ওখানে পড়ে থাকবে। তো আমি কি করি, যখনই জামা কাপড় মানে যে যত কাচা ধোয়া করি, যেগুলো পরে থাকে সেগুলো কিন্তু একদম সঙ্গে সঙ্গে ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। তাতে আমার খুব সুবিধে হয়, কারণ জিনিসগুলো ওরমভাবে পড়ে থাকে না চারিদিকে। আর জায়গাটা অনেকটা হালকা মানে ফাঁকা হয়ে যায়। তো যখনই যদি আমি কাজটা করে নিতে পারি, তাহলে কিন্তু সেই কাজটা আর এক্সট্রা হয়ে পড়ে থাকবে না। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো বালিশের ওয়ার কেচেছিলাম, যে গতকালকে যেগুলো চেঞ্জ করেছিলাম, তো সেগুলোই সব কাচা ধোয়া করে দিয়েছিলাম। তো আজকের এগুলো পুরো একদম রোদ্দুর লেগে শুকিয়ে গেছে। তো শীতকালে তো খুব একটা রোদ্দুর মানে আসেই না। আর এগুলো একদম নতুন চাদর, বালিশের কভার এগুলো সমস্ত রয়েছে। তো তো এগুলো একদম ছাদে দিয়ে আসিনি, কারণ ছাদে ভীষণ রোদ্দুর পড়ে। বেশি রোদ্দুরে জিনিস দিয়ে আসলে না একদম জিনিসগুলো মানে নষ্ট হয়ে যায়। মাত্র জামা কাপড়ে বেশি রোদ্দুরে থাকলে মানে রং নষ্ট হয়ে যায়। তো সেই জন্য না একদম ছাদে দিয়ে নিই, তো বাইরেই দেওয়া ছিল। তো ওইভাবে কিছুটা শুকিয়ে গেছিলো, আর কিছুটা আজকে শুকিয়ে গেল তো রোদ্দুরে। তো এখন ওগুলো সব ভাঁজ করে রেখে দিয়ে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বিকেলে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু
এখন আমি এই দুপুরবেলায় করে নিচ্ছি। তো দেখো এদিকে ব্ল্যাঙ্কেটগুলো যে দিয়েছিলাম, তারপরে বালিশগুলো যে রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলো সমস্ত সব এনে গুছিয়ে সুন্দর করে রেখে মানে গুছিয়ে নিচ্ছি। আর এই কম্বলের যে মানে কভারটা রয়েছে, তো এগুলো না ঠিক করে না লাগিয়ে রাখলে ভীষণ উলটপালট হয়ে যায়। তো এটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর সমান করে না রাখলে সেটা কিন্তু ঠিকভাবে থাকবেও না। তো সুন্দর করে সেই কারণে গুছিয়ে নিচ্ছি। তো তারপরে চলে এসেছিলাম, কটা জামা কাপড় আর বাদবাকি ছিল ধোয়া হয়নি, তো সেগুলো একটু কেচে ধুয়ে নিলাম। ওই ছেলের আর হাজব্যান্ডের পরার সকালের জামা কাপড়। তো প্রত্যেক দিনের জামা কাপড় না আমি একটু সার্ফ দিয়ে ধুয়ে নিই, আর তাতে পরিষ্কার থাকে। আর প্রতিদিনের জামা প্রতিদিন একটু কাচা ধোয়া এরমভাবে করে নিলে সেই জিনিসগুলোর কিন্তু ভালো থাকে, আর একদম কিন্তু খুব একটা নোংরা হয় না। আর শীতকাল, তো শীতকালে ক্রিম তেল এগুলো তো মাখাই হয়, তো জামা কাপড়ের একটু যেন বেশি নোংরা হয়ে যায়। তো সেই কারণের জন্যই আরও একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর বাদবাকি যে জামা কাপড়গুলো ছিল তো সেগুলো একটু উলট পালট করে দিলাম রোদ্দুরে শুকানোর জন্য। তো তারপরে এই ঘরে চলে এসেছি, আর এই ঘরে চলে এসে ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে নিলাম এই ঘরে। এই ঘরের ব্ল্যাঙ্কেটটাও যেহেতু রোদ্দুরে দেওয়া ছিল, তো তখন তো আর গোছাতে পারিনি, তো এখন সুন্দর করে গুছিয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে মোটামুটি ঘরের যে গোছানোর কাজগুলো সেগুলো কিন্তু সমস্ত সব করে নিলাম। আর কেন জানো তো এখন এগুলো করে নিচ্ছি, কারণ হচ্ছে এই যে বিকেলবেলায় বেরাবো, তো একটা টাইম আমরা ঠিক করেছি যে 5টার মধ্যে বেরিয়ে পড়বো। তো সেই কারণের জন্য তার আগে এই কাজগুলো করে নিচ্ছি, যাতে আমাকে এসে আর কোনো এর কাজগুলো না করতে হয়। আর দেখবে কোথা থেকে ঘুরে আসার পর কাজ করতে কিন্তু ভালো লাগে না, তার থেকে বরং কাজ যদি গুছিয়ে রেখে যেতে পারি তাহলে কিন্তু মনটা অনেকটা নিশ্চিন্ত থাকে, আর অত কিন্তু তাড়া থাকে না যে এসে আমাকে কিছু করতে হবে। তো একদম পারফেক্টভাবে গুছিয়ে নিলাম, ঘর বাড়ি যেরকম আমার গোছানো থাকে। তো তারপরে একটু ঘরটা পরিষ্কার করেছিলাম যেহেতু, আবার তো ঝাড় দিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো সমস্ত সব করে নিলাম। তো একটু তারপরে রেস্ট নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়ব। আর এখন দেখো বন্ধুরা, এখন কিন্তু বাজে এখন 4:45। তো 5টার মধ্যে যেহেতু বেরাবো, আমি যাব এখান থেকে বাপের বাড়ি। তো ওখান থেকে বোন আর আমার এক বান্ধবী, ওর বান্ধবীর মেয়ে, আমরা কিন্তু 4 জনে বেরিয়ে পড়বো একটু ঘুরতে। তো কোথায় যাব তোমাদেরকে মানে তোমরা দেখলেই বুঝতে পারবে হয়তো অনেকেই। তো এখন আমি এখানে রেডি হয়ে গেছি, আর বাইরেটা না বেশ ঠান্ডা পড়েছে, তো আজকের এই উডিটা পরে নিলাম। তো বেশি তো খুব একটা ঠান্ডা ছিল না আজকে, যেহেতু ঠান্ডা ভালোই আছে, তো সেই কারণের জন্য আজকের এই উডিটা পরলাম। এই উডিটা বেশ মোটা, আর বেশ ঠান্ডাটাও লাগবে না, তো সেই কারণের জন্য উডিটা পরে নিলাম। আর এখানে দেখো ব্যাগটা ঠিক করে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম। এখন আমি এই নিচে নামছি, আর এই যে আমি চলে এসেছি, এই যে আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ে, ওরা দুজনে কিন্তু আগে আগে হাঁটছে, আর বোনও আছে সঙ্গে, কারণ আমরা যাব অটো ধরতে। আর এখন কিন্তু আমরা গড়িয়ায় চলে এসেছি, আর গড়িয়া থেকে আমরা কিন্তু অটো ধরবো পাটুলি যাওয়ার জন্য। তো আমরা আজকে যাচ্ছি পাটুলিতে। তো আমাদের 25শে ডিসেম্বরই যাওয়ার কথা ছিল, তো বোন ছিল না বলে, তো সেই কারণের জন্য আমাদের 25শে ডিসেম্বর যাওয়া হয়নি। তো আজকে যাব আমরা পাটুলিতে। তো বাড়ি থেকে বেশি একটা দূর নয়, অটো করে যেতে 15-20 মিনিট লাগে। তো এইরকমই মানে ঠিকঠাক মতন অটো পেলে 15 মিনিট এরকমই লাগবে। তো যাওয়ার জন্য, তো ওইটা হচ্ছে গড়িয়া বাস স্ট্যান্ড, তোমরা অনেকেই হয়তো চেনো, আর যারা চেনো না তাদেরকে জন্যই বললাম, এটা গড়িয়ার 5 নম্বর বাস স্ট্যান্ড। তো এই যে এখন আমরা সোজা চলে যাচ্ছি। আবির ছিল না, আমার আবিরই বড় বাবা মনে। তো এই রাস্তা সোজা গেলেই তোমার গড়িয়াহাট যাদবপুর এদিকে যাওয়া যাবে। তো যাই হোক, আমরা এখন পাটুলিতে চলে এসেছি, আর পাটুলিতে দেখো কত সুন্দরভাবে সাজানো, কি মানে পার্ক স্ট্রিটের মতনই কিন্তু সাজানো, আর এত সুন্দর সাজানো দেখে কিন্তু মন কিন্তু আরও ভালো হয়ে যায়। বেশ এতেই কিন্তু অনেকটা সময় বা আনন্দ করেও কাটানো যায়। তো দেখো এই মানে আলো দিয়ে সাজানো এই পাটুলিটা যেন আরও সুন্দর লাগছে দেখতে। আর এখানে বোন আর বান্ধবী মেয়ে বান্ধবী ওরাও একটু ফটো তুলছিল। তো
তো আমি এদিকে ভিডিও করছিলাম তো আর ফটোও তুলছিলাম। তো দেখো কত লোক, যত মানে রাত্রির হচ্ছে তত কিন্তু লোকে আরও ভিড় হচ্ছে। তো এদিকে রাস্তাগুলোও দেখো কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে এসে। তো আমরা প্ল্যানই করেছিলাম যে আজকে পাটুলিতেই আসবো, 31-এ এইভাবেই আজকে দিনটা কাটাবো। তো দেখো কত লোক, সবাই কিন্তু সবার মতন কিন্তু আনন্দ করে চলছে। আরেকটু তো যেতে হবে রে বোন, আরেকটু যেতে হবে মানে। কোনখানে একটা ফটো তুলবি? তো আজকে অনেক দিন পর বেরালাম মানে বন্ধুদের সাথে, তো খুব মজা করছিলাম, কারণ অনেক দিন পর ঘুরতে বেরিয়েছিলাম একটু। যাই হোক, তো মাঝে মাঝে একটু নিজের জন্য ঘুরতে যেতে বা নিজের মতন করে একটু সময় কাটাতেও বেশ ভালো লাগে। তো সেই কারণেই আজকে বেরিয়ে পড়েছিলাম আমরা কয়েকজন মিলেই। তো দেখো তারপরে এখানে একটু চা, এই চা না কফি খেলাম। চা এখানে বলতে লেবু চা রয়েছে, আর দুধ চা তো এনারা মানে এরমভাবে নিয়ে বেরায় না। তো কফি খেলাম, তো কফিটা বেশ ভালো ছিল। আর দুধ দিয়ে চিনি দিয়ে ভালোভাবে কফিটা কিন্তু বানিয়ে দিল। আমরা যেখানে মানে পাটুলি যে নচিকেতা চা, বিখ্যাত যে চায়ের দোকান, সেখানে কিন্তু আর চা খেলাম না, কারণ প্রচুর ভিড় হয় ওখানে। তো সেই কারণের জন্য আর ওখানে গিয়ে সময় নষ্ট না করে আমরা এখানে বসেই কফি খেয়ে মজা করে নিলাম। তো তারপরে আমরা ওখানে অনেকটা সময় কাটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা একটু খাবারের স্টলে চলে এসেছিলাম, আর এসে এখান থেকে একটু খাবার খেলাম। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। টাটা।